আমাকে একজন আমার পরিচিত বলল, ওর মায়ের প্রতি খুব রাগ, ওর মা ওর উপর ইনসাফ করে না, ওর ভাই আর ও লেগে গেলে ভাইয়ের পক্ষে বলে, ওর ভাতিজা ও লেগে গেলে ভাতিজার পক্ষে বলে, ওর ভাবি আর ওর বউ লেগে গেলে ভাবির পক্ষে বলে, ওর মায়ের প্রতি রাগ। আমি বললাম, তুই কে রে? তোর মাকে বাদ দে, তোর মাকে বাদ দে, তুই কে? তোর অস্তিত্ব নিয়ে আয়। তুই যে রাগ করলি আজকে মায়ের প্রতি, একটা সেকেন্ডের জন্য ভাব, তুই মা ছাড়, তোর মা নাই, তোর মা পৃথিবীতে আসে নাই, তুই আসছস না। একবার ভাব, তোর মা, তুই এতটাই নরম ছিলি রে, এইভাবে তোর দাদু আসছে, নানু আসছে, এইভাবে আইসা তোর মাকে বলছে যে সবসময় তো থাকতে পারবে না, আইসা 2-4 দিন মেয়ের সেবা যত্ন করবে, চলে যেতে হবে বাড়ি। ওই তোর মাই তোকে সেবা করবে। তোর নানু এসে, তোর দাদু এসে, ওই তোর চাস্তো নানু, তোর জ্যাঠতো নানু এসে বলছে, শোন জলেখা, ওর নাকটা একটু মোটা তো, এইভাবে এভাবে টিপিস, এইভাবে দিস, একটু হালকা তেল নিয়ে এইভাবে দিস, কি হবে? তোর নাকটা চিকন হবে রে। তুই কত নরম ছিলি রে, তুই রাগ মায়ের সাথে করিস? তুই কে রে? তুই কি রে? তুই কত নরম ছিলি তুই জানিস? তোর পায়খানার প্রেশার আসছে, তুই বলতে পারিস নাই, এটা কখন বের হয়ে গেছে সেটাও তুই বলতে পারিস নাই। তুই এটা হাতে নিছিস আর তুই পায়খানা খাচ্ছিস। তোর ওই অবস্থায় তোর নিরাপত্তা দিয়েছে সে, তোর ওই অবস্থায় সে তোকে নিরাপত্তা দিয়েছে। তুই এতটাই নরম ছিলি যে তারা ভয় থাকতো যদি তুই ওদের পিঠের নিচে এসে মারা যাস। তোকে 3টা 4টা 5টা কাঁথা দিয়ে এক সাইডে রাখে নাই, তুই যদি পাল্টি খেয়ে পড়ে যাস। নিজেরা স্বামী স্ত্রী একটু কম জায়গায় শুয়েছে, কখনো কখনো মেঝেতে বিছনা করে তোর বাপে শুয়েছে, তোর মা তোকে নিয়ে খাটে শুয়েছে, তুই যাতে না পড়ে যাস। তুই রাগ করিস, তুই কে রে? তোর ছোটবেলাকে তুই বাদ দে রে, তুই তোর ওই ছোটবেলাটাকে বাদ দে, যখন তোর মা তোকে এভাবে ধরছে তোর ভালোর জন্য। তুই খাস না এইভাবে 5 রকমের ডাল দিয়ে, 3 রকমের সবজি দিয়ে তুই খাস না, তোকে এইভাবে জোর করে খাওয়াইছে, তুই খাবো না বলতে পারিস না। তুই ওই ছেলে রাগ দেখাস রে, ওই ছেলে রাগ দেখাস তোর মায়ের সাথে। বললো যে 3 ভাই আছে, মায়ের জামা কাপড় ঈদে আমি কিনে দিই, মা অসুস্থ হলে ডাক্তারের কাছে আমি নিয়ে যাই। বললাম যে তোর মা যখন তোকে পেটে নিল, তোর মায়ের পেটটাকে তো 4 ভাগ করে নাই যে এই অংশে তুই থাকবি, এই অংশে আসতেই পারবি না, তোর বাকি 3 ভাই আসবে। তুই কেন তোর মাকে এটা মনে করিস না যে তুই মায়ের একমাত্র সন্তান? এই পৃথিবীতে কোনো সন্তান তার মা বাবার কৃতজ্ঞ হওয়া তো ইম্পসিবল। তবে ওই সন্তান কখনোই তার মা বাবার ভালো সেবা করতে পারবে না যেই সন্তান মনে প্রাণে এটা বিলিভ করবে না আমি আমার বাবার একমাত্র ছেলে। আমার বাবা যদি আমাকে না বকে, বকবে কাকে? আমার মায়ের যদি মেজাজ খারাপ হয়, আমাকে যদি না বকে, বকবে কাকে? পাশের বাড়ির কাউকে বকলে তো বিচার নিয়ে আসবে, বিচার বসাবে, বৈঠক বসাবে যে ওর মা এটা বলতে পারে আমাকে, ওর বউ এটা বলতে পারে আমাকে, চাচি আমাকে এটা বলতে পারে, বিচার বসাবে। তোর মা এই বুড়ো বয়সে যদি তোকেও একটু বকতে না পারে, বকবেটা কাকে রে? দুর্বল মানুষ। তুই ইনকাম করিস, তোর ছেলে পেলে হয়ে গেছে, তুই বাড়িতে থাকিস না, তোর বউ থাকে, তুই বউকে চাকর বানায় রাখছিস মায়ের জন্য। তোর বউ মনে করে তোর মায়ের মালিক তোর বউ, কারণ তুই ইনকাম করিস, তোর মা খায়। তোর বউ মনে করে তোর বউ তোর মালিক। এই একটা পরিস্থিতিতে বৃদ্ধা মানুষটা করবেটা কি? একটু মেজাজ গরম হলে তোকে বলে, একটু গালাগালি করে, তোকে একটু 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 কঠোর কথা বলে তোকে। তুই ছেলে হিসেবে যদি না মেনে নিস, তুই যদি এটা না বলিস, আমার মা আমাকে না বললে বলবে কাকে? অন্য কাউকে বললে তো বিচার আসবে, অন্য কাউকে বললে তো বলবো ওর মাটা খারাপ। আমার মা যদি পৃথিবীর কাউকে খারাপ না বলতে পারে, আমাকেও যদি না বলতে পারে, আমার মাটা খারাপ বলবে কাকে? আমার বাপকে খারাপ বলবে, তালাক দিয়ে দেবে। আমার দাদাকে খারাপ বললে বাপে তালাক দিয়ে দেবে। আমার নানাকে খারাপ বলবে, বলবে যে মেয়ে বেয়াদব, জলদি করে বিয়ে দিয়ে দেয়। এই পৃথিবীতে আমার মা খারাপ বলবে, একটু বকবে, আমি ছাড়া আছে? তুই যদি এটা না ভাবিস, সেটা ভাববে কে রে? এই ছেলেটা তুই ভাব না, কে ভাববে বল? তোর মাটা বকবে কাকে? ওই মহিলা বল দেখাবে কোথায়? তুই একটু দুর্বল হ, তুই একটু দুর্বল হলেই তো হয়, উনি বকতে পারে তোকে। তুই 3 জন 4 জন 5 জন ভাই বোনের খোঁটা দিস। ছি, এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যেটার উপর আর অপরাধ যাবে না, সেটা হচ্ছে শিরক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ
وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের সৃষ্টি করেছেন এক বিন্দু তুচ্ছ পানি হতে, তারপর সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন এই পৃথিবীতে নর এবং নারী হিসেবে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হুন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পর এই পৃথিবীতে আর নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আপনাদের যার পেটে যত কথা জমছে 2 মিনিট সময় দিলাম, সব বলে ফেলেন, এরপরে বলতে হলে এখানে এসে বলি, ঠিক আছে? 2 মিনিট যত কথা আছে বলে ফেলেন। না না না, আপনারা কথা বলবেন না, ওনারা কথা বলবে এখন। না না না, এখন কেউ কথা, শুধু দর্শকরা কথা বলবে, মানে যারা শ্রোতা। ঠিক আছে, 2 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, খালাস। ইত্তাকিল্লাহ ইয়া নাস, আল্লাহকে ভয় করো। তোমরা কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে আসো নাই, এবং তোমরা সবাই অধিকাংশ নিজ এলাকায় আসছো, আমাকে দূর থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছো। তোমরা তোমাদের মেহমানের সম্মান করো, যে তোমাদের নিজেদের সম্মান বাড়বে। তোমরা কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে আসো নাই, কোনো নতুন সিনেমা রিলিজের থিয়েটারে যাও নাই। তোমরা যেই অনুষ্ঠানে এসেছো এটার ব্যাপারে রব কি বলে, রবের রাসূল কি বলে শুনে নাও। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য এই জ্ঞানের পথ চলাকে উসিলা করে জান্নাতের পথকে সহজ করে দেবে। তো তুমি কোনো গায়ে হলুদে আসোনি যেখানে তুমি বকাবাজি করবা, অন্য অন্য কথা বলবা। তুমি কোনো সিনেমার ওপেনিংয়ে আসো নাই যে আজকে যাবা খুব করে ট্রেলার দেখবার, হাততালি বাজাবা। তুমি এমন একটা অনুষ্ঠানে এসেছো যে অনুষ্ঠান তোমার জান্নাতের পথকে সুগম করতে পারে, সহজ করতে পারে। কোন জান্নাত? যে জান্নাতে যেতে হলে পুলসিরাত পার হতে হয়। কোন জান্নাত? যে জান্নাতে যেতে হলে যৌবনকে কন্ট্রোল করে জিনা থেকে বাঁচতে হয়। কোন জান্নাত? যে জান্নাতে যেতে হলে মা বাবার সামনে উফ পর্যন্ত করা যায় না। কোন জান্নাত? যে জান্নাতে যেতে হলে পৃথিবীর যত বড় কেউ হোক তার সামনে মাথা নত করা যায় না। কোন জান্নাত? যে জান্নাতে একটা অন্যায়কে থামাতে আরেকটা অন্যায়ের অনুমোদন নাই। এমন জান্নাতের পথ সহজ হবে যদি তুমি এখানে নীরব থাকো। কারণ যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে। আর এটা তাফসীর কোরআন বলে অনেকে, আমার তাফসীর করার যোগ্যতা নেই। তবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে যে ইন্না হাযাল কোরআন, ইন্না হাযাল কোরআন, ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন যেই পথ মানুষকে দেখায় সেটা দৃঢ়, ভেঙে যাওয়ার মতো না, আঁকা বাঁকা না, নড় বড়ে না, দুর্বল না। এই কোরআন যে পথ দেখায় সেই পথে যে যায় সেটা দৃঢ় পথ, নড় বড়ে না। আর এই অনুষ্ঠানে যদি এই দাওয়াত না পৌঁছায় তোমার কাছে, যে আন উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভালো যে কোরআন শিখায়, অথবা যে কোরআন শেখে এবং যে শিখায়। মানে নুরানি মাদ্রাসার হুজুর আর নুরানি পড়া ছেলেটা
তাদের দুইজনের স্কোর 100, তাদের দুইজনের ফলাফল 100, তাদের দুইজনের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে 100, তাদের দুইজনের মর্যাদা আল্লাহর কাছে 100। যেই লোকটা কিছুই জানে না আলিফ বা তা থা, আর যেই লোকটা 30 পারা কোরআন জানে, যেই লোকটা কিছুই জানে না সে এসে বলে আমাকে শিখান, যেই লোকটা 30 পারা জানে আর বলে তুমি বলো আলিফ, যে লোকটা কিছুই জানে না শুধু শিখলো আলিফ, আল্লাহর কাছে দুইজনের মর্যাদা সমান। এখানে তিনি তারতম্য করেননি, আমরা করতে পারবো না, অসম্ভব। তবে তিনি বলেছেন নিশ্চয় জ্ঞানী এবং মূর্খরা এক না, তবে কোরআন যে শিখে এবং যে শিখায় তারা উভয় এক। এখানে যারা এসেছেন আপনারা কি আল্লাহর পরিবার হতে চান? হাত তোলেন কারা কারা আল্লাহর পরিবার হতে চান। আল্লাহ কবুল করুন, হাত নামান। তো শোনেন, আল্লাহর পরিবার কারা, তাহলে এটার পরিচয় জানতে হবে না? পরিচয় জানতে হবে কি না? অবশ্যই পরিচয় জানতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে রয়েছে আল্লাহর পরিবার। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। ক্বালু, সাহাবারা সবাই বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হুম, কারা তারা যারা আল্লাহর পরিবার, তারা কারা যাদেরকে আল্লাহ পরিবার বলেছেন? সাহাবারা বললেন যে তারা কারা যারা আল্লাহর পরিবার। ক্বাল, আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, তিনি বলছেন হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসসাতু, তারাই হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গড়ে এবং আল্লাহর তারা প্রিয়জন, খাস স্পেশাল, তারা সবার মতো নয়। যারা কোরআন থেকে জীবন গড়ে তারা সবার মতো নয়, খাস, তারা স্পেশাল আল্লাহর কাছে। ঠিক আছে, তো বেশি বকাঝকা করি আমরা, ডিফারেন্ট টপিকে কথা বলবো, আপনাদেরকে থামানোর জন্য বলেছি। কেমন? আজকে কথা বলবো, আমি তো কুমিল্লার ছেলে, হ্যাঁ, যদিও আমার গ্রাম আর পাশের গ্রামের কৃষ্টি কালচার, আচার ব্যবহার, বিবাহ শাদী, মৃত্যুর যে অনুষ্ঠানগুলো রয়েছে ডিফারেন্ট, এক একটা এলাকায় অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন মানুষের আঞ্চলিকতা এবং রীতি রেওয়াজ থাকে। তা আমি বলবো না যে বৃহত্তম কুমিল্লার ছেলে হিসেবে আমি সব বুঝি কুমিল্লার, এটা আমি বলবো না। তবে আমি এতটুকু জানি, আমি পুরো বাংলাদেশের কথা বলতে পারবো না। যান, আপনার কথাও বললাম না, পরে বলবেন যে আপনি কি আপনার মতো মনে করেন সবাই। যান, আপনাদেরকে না বলে আমাকেই বলি, কেমন? আমি আমাকে অত না চিনলেও একটু একটু চিনি। আমি দেখেছি আমার কাছে শিরিক আর পর্দা এক পর্যায়ের হয়ে গেছে। পর্দা বহু মানুষ বহুভাবে করে। কিছু মহিলা বোরখা পরে কোমরে প্যাঁচ দিয়ে সামনে আবার ফুল রাখে, এটাকে সবাই বলছে পর্দা। তো আপনি শেভ করেন যে, মানে মহিলা বোরখা পরে প্যাঁচ দিলে ঠিক, আপনি পান খান, সিগারেট খান, আরে ভাই রে ভাই, আরেকজনের দোষ না, সব সবার আগে দেয়। যদি আমি জামশেদ মজুমদার বলে যাচ্ছি, যদি হিসেব করা হয় একদিন একটা মহিলা কয়টা অন্যায় করছে আর একটা পুরুষ কয়টা অন্যায় করছে, দুইজন অন্যায়কারী আনলে মহিলা 100-তে 2 নাম্বার পাবে, পুরুষ 100 নাম্বার পাবে। এই গ্রামে কয়জন মেয়ে সিগারেট খায়? কয়টা মেয়ে ছেলেদের দেখলে এভাবে বাঁশি বাজায়? বাজে না তোরে ভাই, বাজে কারো। কয়টা মেয়ে বসে বসে ছক্কা খেলে বেড ধরে বাজি ধরে? এই গ্রামে কয়টা মেয়ে জুয়া খেলে? এসব তো পোলাগো কাজে। খালি বোরখার পর্দা এলে সবাই ঠিক কিনা বলে, সবাই ঠিক। এটারে কই নিজের পাছায় 9 মন ঘু, সবাই রে কয় পাছা ধু, পাছা ধু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গালি মনে করেন না, ইউটিউবে তো বিভিন্ন এলাকায় চলে যাবে, আমার আঞ্চলিকতা এটা। হ্যাঁ, নিজের হুন্দু নমনগু মানুষের হুন্দু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি শুনছি সেটা বলে বুঝাতে চায় যে বেটা তোর এত দোষ, তুই বেটা এনা সুন্দর ধরতে, এটাই মূলত বুঝাতে চায়, কিছু একটা এরকম। কেমন?
তো পর্দা আর শিরক এক হয়ে গেছে। কিছু মানুষ বোরখা পরে বলে যে ও পর্দাশীল, আবার কিছু লোক মনে করে যে ওর মেয়ে বোরখা পরে স্কুলে এসে ড্যান্স করে প্রথম পুরস্কার পাইছে, বলে যে আমার মেয়ে পর্দাশীল, কেন বোরখা পরে স্কুলে যায়। আবার কিছু আছে যে সালোয়ার কামিজ পরে মাথায় ঘুমটা দিয়ে বের হয়, বোরখা পরে না, ওকেও ওর পরিবারে পর্দাশীল বলে। আবার কিছু আছে ওই যে এটা কি কয় জামা, কাটা জামা, পাঞ্জাবের মতো জামাগুলো পরে ওন্নাটা বুকের উপর রাখে, ওকে ওর পরিবার পর্দাশীল বলে। আবার কিছু আছে অর্ধেক জামা কাপড় পরে হাঁটু রান পর্যন্ত, বুক পর্যন্ত দেখিয়ে বলে যে পর্দা হচ্ছে মনে, ও পর্দা করে, ও মনেরটা করে। কিছুটা করে, মনেরটা করে। তার মানে এদেশে পর্দার বিষয় যদি আসে তাহলে সবাই কোনো না কোনোভাবে পর্দা করে। ইসলাম যেভাবে পর্দা বলেছে ওটা হয়তো ম্যাচ করে না আর কি। হ্যাঁ, শিরকের অবস্থাও সেম, কোনো মুশরিক নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, এদের অধিকাংশ যারা ঈমান আনছে, ঈমান আনার পরে শিরক করে। কথা তো ম্যাচ করে না। আমি কুমিল্লা শহরে একজন মুসলমান খুঁজে পাবো না যে শিরক করে, কিন্তু আল্লাহ সূরা ইউসুফের ডিফারেন্টভাবে বলছে। এখন আমি পরিসংখ্যান করলে একজন পাবো না, কেন পাবো না? কেউ রাজি হবে না। আচ্ছা, আমি বলছি আপনি মুশরিক না, বলার দরকার নেই। সে নিজেকে নিজে শিরক করে এটা মনে করে না, তার ভিতরে আত্মসমালোচনা নাই, আত্মশুদ্ধির কোনো পরিকল্পনা নাই। তো এখন পুরো কুমিল্লা শহর যদি ঘুরি, একজন মুশরিক পাওয়া যাবে না এমন যে মুসলমানের ঘরে হয়েছে। যদি পরিসংখ্যান করি আমাদের মতো করে ধর্মটাকে, দিনটাকে, কিন্তু সূরা ইউসুফে আল্লাহ ভিন্নভাবে বলছে, ঠিক না? সূরা ইউসুফে আল্লাহ ভিন্নভাবে বলছে। উনি বলছে যে ঈমান আনার পরেই বেশিরভাগ মানুষ শিরক করে। এখন আলেম ওলামারা কিভাবে এটা তাফসীর করবে আমি জানি না, আমি তো এটাকে অনুবাদ করছি। অনুবাদের তো বিরুদ্ধে যাবে না, তাফসীর যাবে? অনুবাদের বিরুদ্ধে তো তাফসীর যাওয়ার কথা না। তাফসীর অনুবাদকে আরো সুন্দর করে প্রেজেন্ট করবে, আরো জোরালোভাবে উপস্থাপন করে, আরো সহজ করে তোলে তাফসীর। যাই হোক, এই যে কথা বলতে গেলে আসলে কি বলবো, এমন এক জনপদের সামনে দাঁড়িয়ে কথা বলি যে জনপদ ওয়াজ শুনে গিয়েই ফজরের নামাজ পড়ে না, যে জনপদ এই ওয়াজে আসছে কত পোলাপান যে তার এই এলাকার স্কুলের গার্লফ্রেন্ডের সাথে আজকে দেখা করতে আসছে, এটা হিসাব নাই। কারণ আজকে ওয়াজ, আজকে রাস্তাঘাটে মানুষ চলবে, কেউ জিজ্ঞাসা না তোর বাড়ি করে এই জায়গায় কি, আজকে ওয়াজ, আজকে কি রে ছোট ভাই, আমার বয়স বেশি না রে, মরার বয়স হয়ে গেছে, তবে এমনি বেশি না। হ্যাঁ, মরার বয়স হয়েছে, এমনি বেশি না। আর যাক, সিক্রেট বলবো না কিভাবে এগুলো জানি। ছোট ভাই ভাতিজা আছে আমার, তো আমি অনেক মানুষের ছোট পরিবারে, আমি আমার দাদার পরিবার বড়, অনেক বড় পরিবার। তো আমার নাতি পুতি খুন্তি কি গো সব আমার বড় আছে বয়সে। তো দেখা যায় আমার বয়সীদের সাথে চলাফেরা করে মিশে উঠতে পারি না, সিগারেট খায়, আজে বাজে চলে কেউ কেউ। হয় বন্ধুত্ব হইলে হয় 40+ সাথে দুস্থ বলি, আর নাইলে এই 12 থেকে 16 বছর এগুলোর লাগে, কিরে ভাতিজা এদিকে এই টাইপের। তো ওরা চকলেট চিপস খাওয়াইলে সারাদিন পিছি করে, আমি মনে করি আমি মহারাজা, সব আমার হলো প্রজা। কারণ সারাদিন আমার পিছি করে সর্বোচ্চ 100 থেকে 150 টাকা খরচ করলে চলে। একটা চকলেট, একটা আখ কিনে দিছি, খাইতেছে বলা পাইনি, অথবা ওই যে আইসক্রিম, যে যা খা, ঠান্ডা একটা খা, এই একটা ঠান্ডা খাওয়াইলে পোলা পাই ভালোবাসে একবারে মাগরিব পর্যন্ত করে। আর আমি তো খুঁজে থেকে কিরি প্রেম কয়টা করো, তো সিম কার্ড কয়টা, পোলা পাই কয়। আমি প্রথম বিশ্বাস করতাম না। আমি ভাবতাম যে বাঙালিদের কিছু অভ্যাস আছে, একটা মেয়ের হাত ধরে এসে বলে যে দোস্ত ওর সাথে তো বিছানায় চলে গেছে, অথচ সে শুধু হাত ধরছে। মানে এখন খারাপ আসলে কোনটা খারাপ এটাই বলা মুশকিল। খারাপ কি হাত ধরাটা খারাপ, নাকি ও হাত ধরে বিছানা পর্যন্ত চলে গেছে মিথ্যা কথা বলছে ওইটা খারাপ? কোনটা খারাপ আসলে? দোনোটাই তো খারাপ হওয়ার কথা, কিন্তু খারাপ মানে মাপকাঠিতে মানদণ্ড করতে গেলে এখন ডিসিশন নিতে প্রবলেম হয়ে যায় যে খারাপ কোনটা। ও হাত ধরছে এটা নাকি বলছে এই মেয়ের সাথে বিছানায় চলে গেছে, ওইটা কোনটা আসলে খারাপ? খারাপ ডিসিশন নেওয়াটা কঠিন। এখন এ মেয়ে প্রেম করে এটা খারাপ, নাকি 3 জনের সাথে প্রেম করে ওইটা খারাপ? মানে কোনটা খারাপ আসলে? এখানে মানে আমাদেরকে না সমাজ, সোসাইটি অপশন দিয়ে রাখছে, যে কোনো একটা কয় বেটা 2 2 5 2 2 7 দুটোর একটা তো ঠিক হইব, আমি তো কোনোটাই ঠিক নেওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যে 2টা অপশন থাকলে দুটোটার কোনোটাই সঠিক না হইতে পারে, কি হইতে পারে। যাই হোক,
যারা বসেছে আমার সামনে আমার থেকে কম বোঝে না। আমি এক জায়গায় আসলে আমার মনে হয় সব বোকা, আমি বুঝি এই জন্য হয়তো বলে ফেলি, ভোলা মন, একটু সহজ সরল লাগলো, এই জন্য হয়তো বলে ফেলি। আমার কাছে মনে হয় যে সবগুলো লোক বোকা, তো বসে রয়েছে কেন, আমার কেন কথা বলতে দিচ্ছে না। যাক, নিজের এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আমাকে। আমি আপনাদেরকে বোকা মনে করলাম না, তার এই বিষয়ে কথা বললাম না। শিরক বড় জুলুম। আমি এটা হচ্ছে একলা রামপুর না, সরি জগৎপুর, আমি দুঃখিত, অভিযোগ কিছু মনে ওইটাই ঘুরতেছে মাথায়। জগৎপুরের মানুষকে একটা কথা বলে যাব, 10টা 19 বাজে, সর্বোচ্চ আমি 20 থেকে 25 মিনিট কথা বলবো। এতে যদি আপনারা মনে করেন আপনাদের কোনো উপকারে আসবে না, তাহলে আমি আর 5 ঘন্টা বললেও আসবে না। খুব সিম্পল কথা। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যা বলেছে আমি আপনাদেরকে তা বলবো। তিনি বলেছেন ওয়াইদ ক্বাল, অথবা আর স্মরণ করুন, লুকমানুল ইবনিহি, যখন লুকমান আলাইহিস সালাম তার বৎসকে বলল, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাই, যখন লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করলো। আজকে জামশেদ মজুমদার আপনাদেরকে ওয়াজ করতেছে, রাইট? একটা সময় কোনো একদিন লুকমান আলাইহিস সালামের যুগে তিনি ওনার ছেলেকে ওয়াজ করছেন, কি ইয়া বুনাই, তিনি বললেন হে আমার বৎস, আমি বলবো হে জগৎপুরবাসী। তিনি বললেন লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস তোমরা আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে পৃথিবীতে যত পাপ মানুষ করতে পারে, পৃথিবীতে যত পাপ মানুষ কল্পনা করতে পারে, পুরো পৃথিবীর মানুষ আর জিন সবাই মিলে পরিকল্পনা করে একসাথে একত্রিত হয়ে একটা পাপ যদি করে, শিরিক ওইটার চাইতেও বড় পাপ। লাযুলমুন আযীম, এর চাইতে বড় পাপ আর পৃথিবীতে হবে না। এই পৃথিবীতে শিরকের চাইতে বড় পাপ পৃথিবীর কেউ তৈরি করতে পারবে না, ইম্পসিবল। পুরো পৃথিবীর মদ যদি কেউ খেয়ে ফেলে, পুরো পৃথিবীতে যদি ওকে আল্লাহ যদি বলে তোমাকে 1 লাখ কোটি বছর হায়াত দিলাম, আর যদি 1 লাখ কোটি বছর ও শিরিক ছাড়া অন্য গুনাহ করে, জাহান্নাম জান্নাত আল্লাহ ফয়সালা করবে। জাহান্নামী হয়ে মরলে তো জাহান্নামে যাবে, জান্নাতি হয়ে মরলে জান্নাতে যাবে। কিন্তু শিরক যদি কেউ বলে যে আল্লাহ ছাড়া অন্য একজন মাবুদ আছে, শুধু একটা কথা ব্যাস, যদি কেউ বলে আল্লাহ ছাড়া মুশকিল কুশা আছে, আল্লাহ ছাড়া বিপদ উদ্ধারকারী আছে, ওর শুধু একটা কথা, আর পুরো পৃথিবীর মদ খেয়ে ফেলা সমান না। ওর কথাটা বেশি ভারী, বেশি আল্লাহ মনে কষ্ট নেয়। তা আমি মনে বলছি মদ খাও, শিরিক করি না। না, এরা দুইটার একটা অপশন বাছাই করে না সবসময়। এই জাতির সামনে যখনই কোনো দুইটা জিনিসকে একটা জিনিস দিয়ে উদাহরণ দিয়েছি, তখন তারা একটা জিনিসকে ভেবে নিয়েছে যে ওইটা মনে হয় তাহলে পজিটিভ, ওইটা বড় যেহেতু ওইটা করবো না, এটা ছোট এটা করবো। অথচ 100 কোটি টাকার আর 99 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকা বড়, কিন্তু 99 কোটি টাকা ছোট না। 1000 কোটি টাকা আর 999 কোটি টাকার মধ্যে 1000 কোটি টাকা বড়, কিন্তু 999 কোটি টাকা ছোট না। তাদেরকে বোঝানো যায় না যে পাপ যখন কম্প্যারিজম হয়, যখন পাপের মানদণ্ড হয়, তখন একটা একটাকে ছাড়াই যাবে, একটা একটার নিচে থাকবে। শিরকের উপরে কোনো পাপ যেতে পারবে না। কেন শিরকের উপরে কোনো পাপ যেতে পারবে না? কারণ আন আবি বকরা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, ও উম্মতে মুহাম্মদ, হে পৃথিবীবাসী, তোমাদের কি আমি পৃথিবীর সবচাইতে কবিরা গুনাহগুলো সম্পর্কে জানাবো? সালাসান, আল্লাহর নবী 3 বার বলল, আমি কি তোমাদের পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সম্পর্কে বলে দিব? 3 বার বললেন। ক্বালু, সকলেই বললেন, বালা, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন। তিনি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা।
ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। আমাকে একজন আমার পরিচিত বলল, ওর মায়ের প্রতি খুব রাগ, ওর মা ওর উপর ইনসাফ করে না, ওর ভাই আর ও লেগে গেলে ভাইয়ের পক্ষে বলে, ওর ভাতিজা ও লেগে গেলে ভাতিজার পক্ষে বলে, ওর ভাবি আর ওর বউ লেগে গেলে ভাবির পক্ষে বলে, ওর মায়ের প্রতি রাগ। আমি বললাম, তুই কে রে? তোর মাকে বাদ দে, তোর মাকে বাদ দে, তুই কে? তোর অস্তিত্ব নিয়ে আয়। তুই যে রাগ করলি আজকে মায়ের প্রতি, একটা সেকেন্ডের জন্য ভাব, তুই মা ছাড়, তোর মা নাই, তোর মা পৃথিবীতে আসে নাই, তুই আসছস না। একবার ভাব, তোর মা, তুই এতটাই নরম ছিলি রে, এইভাবে তোর দাদু আসছে, নানু আসছে, এইভাবে আইসা তোর মাকে বলছে যে সবসময় তো থাকতে পারবে না, আইসা 2-4 দিন মেয়ের সেবা যত্ন করবে, চলে যেতে হবে বাড়ি। ওই তোর মাই তোকে সেবা করবে, তোর নানু এসে, তোর দাদু এসে, ওই তোর চাস্তো নানু, তোর জ্যাঠতো নানু এসে বলছে, শোন জলেখা, ওর নাকটা একটু মোটা তো, এইভাবে এভাবে টিপিস, এইভাবে দিস, একটু হালকা তেল নিয়ে এইভাবে দিস, কি হবে? তোর নাকটা চিকন হবে রে। তুই কত নরম ছিলি রে, তুই রাগ মায়ের সাথে করিস? তুই কে রে? তুই কি রে? তুই কত নরম ছিলি তুই জানিস? তোর পায়খানার প্রেশার আসছে, তুই বলতে পারিস নাই, এটা কখন বের হয়ে গেছে সেটাও তুই বলতে পারিস নাই। তুই এটা হাতে নিছিস আর তুই পায়খানা খাচ্ছিস, তোর ওই অবস্থায় তোর নিরাপত্তা দিয়েছে সে, তোর ওই অবস্থায় সে তোকে নিরাপত্তা দিয়েছে। তুই এতটাই নরম ছিলি যে তারা ভয় থাকতো যদি তুই ওদের পিঠের নিচে এসে মারা যাস। তোকে 3টা 4টা 5টা কাঁথা দিয়ে এক সাইডে রাখে নাই, তুই যদি পাল্টি খেয়ে পড়ে যাস। নিজেরা স্বামী স্ত্রী একটু কম জায়গায় শুয়েছে, কখনো কখনো মেঝেতে বিছনা করে তোর বাপে শুয়েছে, তোর মা তোকে নিয়ে খাটে শুয়েছে, তুই যাতে না পড়ে যাস। তুই রাগ করিস, তুই কে রে? তোর ছোটবেলাকে তুই বাদ দে রে, তুই তোর ওই ছোটবেলাটাকে বাদ দে, যখন তোর মা তোকে এভাবে ধরছে তোর ভালোর জন্য, তুই খাস না। এইভাবে 5 রকমের ডাল দিয়ে 3 রকমের সবজি দিয়ে তুই খাস না, তোকে এইভাবে জোর করে খাওয়াইছে, তুই খাবো না বলতে পারিস নাই। তুই ওই ছেলে রাগ দেখাস রে, ওই ছেলে রাগ দেখাস তোর মায়ের সাথে। বললো যে 3 ভাই আছে, মায়ের জামা কাপড় ঈদে আমি কিনে দিই, মা অসুস্থ হলে ডাক্তারের কাছে আমি নিয়ে যাই। বললাম যে তোর মা যখন তোকে পেটে নিল, তোর মায়ের পেটটাকে তো 4 ভাগ করে নাই যে এই অংশে তুই থাকবি, এই অংশে আসতেই পারবি না, তোর বাকি 3 ভাই আসবে। তুই কেন তোর মাকে এটা মনে করিস না যে তুই মায়ের একমাত্র সন্তান? এই পৃথিবীতে কোনো সন্তান তার মা বাপের কৃতজ্ঞ হওয়া তো ইম্পসিবল। তবে ওই সন্তান কখনোই তার মা বাবার ভালো সেবা করতে পারবে না যেই সন্তান মনে প্রাণে এটা বিলিভ করবে না আমি আমার বাবার একমাত্র ছেলে। আমার বাবা যদি আমাকে না বকে, বকবে কাকে? আমার মায়ের যদি মেজাজ খারাপ হয়, আমাকে যদি না বকে, বকবে কাকে? পাশের বাড়ির কাউকে বকলে তো বিচার নিয়ে আসবে, বিচার বসাবে, বৈঠক বসাবে যে ওর মা এটা বলতে পারে আমাকে, ওর বউ এটা বলতে পারে আমাকে, চাচি আমাকে এটা বলতে পারে, বিচার বসাবে। তোর মা এই বুড়ো বয়সে যদি তোকেও একটু বকতে না পারে, বকবেটা কাকে রে? দুর্বল মানুষ, তুই ইনকাম করিস, তোর ছেলে পেলে হয়ে গেছে, তুই বাড়িতে থাকিস না, তোর বউ থাকে, তুই বউকে চাকর বানায় রাখছিস মায়ের জন্য। তোর বউ মনে করে তোর মায়ের মালিক তোর বউ, কারণ তুই ইনকাম করিস, তোর মা খায়, তোর বউ মনে করে তোর বউ তোর মালিক। এই একটা পরিস্থিতিতে বৃদ্ধা মানুষটা করবেটা কি? একটু মেজাজ গরম হলে তোকে বলে, একটু গালাগালি করে, তোকে একটু 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 কঠোর কথা বলে তোকে। তুই ছেলে হিসেবে যদি না মেনে নিস, তুই যদি এটা না বলিস, আমার মা আমাকে না বললে বলবে কাকে? অন্য কাউকে বললে তো বিচার আসবে, অন্য কাউকে বললে তো বলবো ওর মাটা খারাপ। আমার মা যদি পৃথিবীর কাউকে খারাপ না বলতে পারে, আমাকেও যদি না বলতে পারে, আমার মাটা খারাপ বলবে কাকে? আমার বাপকে খারাপ বলবে, তালাক দিয়ে দেবে। আমার দাদাকে খারাপ বললে বাপে তালাক দিয়ে দেবে। আমার নানাকে খারাপ বলবে, বলবে যে মেয়ে বেয়াদব, জলদি করে বিয়ে দিয়ে দে। এই পৃথিবীতে আমার মা খারাপ বলবে, একটু বকবে, আমি ছাড়া আছে? তুই যদি এটা না ভাবিস, না ভাববে কে রে? এই ছেলে এটা তুই ভাব না, কে ভাববে বল? তোর মাটা বকবে কাকে? ওই মহিলা বল দেখাবে কোথায়? তুই একটু দুর্বল হ, তুই একটু দুর্বল হলেই তো হয়, উনি বকতে পারে তোকে। তুই 3 জন 4 জন 5 জন ভাই বোনের খোঁটা দিস। ছি, এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যেটার উপর আর অপরাধ যাবে না, সেটা হচ্ছে শিরক।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে ওয়াকুকুল ওয়ালিদাইন, এরপর হচ্ছে পিতা মাতার প্রতি মানুষের কি বিরুদ্ধাচরণ। যাই হোক, অনেক শক্তিশালী তুই, তোর বয়স 28 বছর, হুন্ডা চালাস 120 কিলোমিটার গতিতে, 3টা মেয়ের সাথে প্রেম করিস, রাতে 2টা বাজে আরেকজনের ঘরে ঢুকে ওর সাথে শুয়ে চলে আসিস, কেউ ধরতে পারে না। তুই খুব ক্ষমতাবান, তুই খুব ক্ষমতাবান। তোর এলাকায় তোর সামনে কেউ সিগারেট খায় না, তোর এলাকায় তোকে দেখলে হুন্ডা থেকে মানুষ নেমে যায়, তুই খুব ক্ষমতাবান। চেয়ারম্যানের চেয়ারম্যানই হবে না তুই ছাড়া, তুই খুব ক্ষমতাবান। মায়ের উপরে বল দেখাস, বল দেখা, কয়দিন দেখাবে দেখা। আমি বলবো না যেদিন তুই বাপ হবি বুঝবি, তোর মতো ছেলে বাপ হলেও বুঝবি না, কারণ তুই 2023 সালে ছেলে, তুই বাপ হবি 2040 সালে, যুগ বদলে যাবে। তোর কাছে তখন মনে হবে তুই ভালো ছিলি, যুগ আরো খারাপের দিকে যাবে। তোর পরিস্থিতি আর আজকে তোর বাপের আর মায়ের পরিস্থিতি তুই দেখে তুই নিজেকে নিজে ফেরেশতা মনে করতে বাধ্য হবি, যে আমি তো ভালো ছিলাম। এখন দেখিস না মুরব্বীরা বলে আমাদের যুগে, আমরা এখনকার বলাবে হের যুগে কিন্তু এতটা সুবিধা ছিল না, কিন্তু এখন খারাপই এতটা বাড়ছে, ওর কাছে ওরে ভালো মনে হয়, বুঝছিস? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, ভালো হতো। যে অপরাধ পৃথিবীর সমস্ত আমল বাতিল করে দেয়, সে অপরাধ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করতে আসছি। তোমরা যদি সতর্ক হয়ে ওই অপরাধ থেকে বাঁচতে পারো, নিজের জীবন তোমরা যদি শুধরাতে পারো, তোমাদের ইচ্ছা। ইন্না হাযিহি তাযকিরা, ইন্না হাযিহি তাযকিরা, ইন্না হাযিহি তাযকিরা। আল্লাহ বলছে এই কোরআন হচ্ছে উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। তোমাদের নারী পুরুষের মধ্যে যার খুশি এটাকে সে অবলম্বন করবে, যার খুশি অবলম্বন করবে না সে জাহান্নামে যাবে। তাই কোরআন থেকে তোমাদেরকে বলতে আসছি, এমন একটা অপরাধ, তুমি এই অপরাধ করলে তোমার নামাজ বাতিল হয়ে যাবে, তোমার হজ বাতিল হবে, সদকা বাতিল হবে, সদ্ব্যবহার বাতিল হবে, এই পৃথিবীর কোনো আমল তোমার টিকবে না, সব ধুলি ধূসর হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আমি আপনি এবং আপনার আগে যত নবী রাসূল আসছে সবাইকে বলছি, যদি তোমরা শিরিক করো তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর মুশরিক ব্যক্তি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যে অপরাধ ক্ষমা হবার নয় জগৎপুরবাসী, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই ছাড়া পৃথিবীর যত অপরাধ, যান আপনাদের সবাইকে আমি সময় দিলাম, প্ল্যান করে একটা অপরাধ তৈরি করেন, প্ল্যান পরিকল্পনা করে একটা অপরাধ তৈরি করেন। আল্লাহ বলছে যদি শিরিক না করে যদি মারা যায়, ওর চান্সেস আছে, ক্ষমা হওয়ার চান্স আছে। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। যে ও যদি মুশরিক না হয়ে মরে, ওর অপরাধ যত বড় হোক, আমি ওকে শাস্তি দিয়ে জান্নাত দেব, অথবা এমনিতে জান্নাত দেব। পরাক্রমশালী কে? বিচার দিনের মালিক কে? একচ্ছত্র মালিকানা কার? পরাক্রমশালী, প্রজ্ঞাময়, সিদ্ধান্ত নেওয়ার অধিকারী সেদিন কে থাকবে? ক্ষমতাবান সেদিন কে থাকবে? উনি বলছে আমার ইচ্ছা, আমার খুশি, যাকে খুশি তাকে জান্নাত দেব। কারো কোনো এতে কোনো দাখলকে করতে পারবে না, কেউ টোকা দিতে পারবে না, কারো কোনো শক্তি থাকবে না। কিন্তু যদি শিরিক না করে মরে, তার জন্য এটা। যদি কি না করে মরে, অনেকগুলো হাদিস আসছে নামাজ না পড়া ও শিরিক। এই যে দেখছেন, আমি এখানে বলে পুরো উল্টা কথা কই। এই যতজন নামাজ পড়ে না সবাই এখন বুঝে আসবে না এই হাদিস। ভাইও এক রাকাতে সিজদা কয়টাও? সবাই কয়জন? যারা জানেন তারা বলেন, যারা জানেন না, এক রাকাতে সিজদা কয়টা? এটা বুঝে আসে। হ্যাঁ, নামাজ না পড়লেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ছেড়ে দিল পরিপূর্ণ নামাজ সে শিরিক করলো। এটা বুঝে আসে না, ঠিক না? কারণ এটা না, আমি তাহলে মুশরিক হয়ে যাব। এই হাদিস বুঝে তো আমি মুশরিক হয়ে যাব। এটা কি হাত? এটাতে খাওয়া কি কি বুঝে আসে? নামাজ ছেড়ে দিলে কুফরি হয়, শিরিক হয়, বুঝে আসে না। কেন? তাহলে তো আমি মুশরিক হয়ে যাব, কাফের হয়ে যাব। আমরা সুবিধাবাদী মুসলিম। আমি তো বলি, এদেশের মুসলমানদের মহিলাদের ইসলামের একটা অংশ খুব ভালো লাগে। কোনটা জানেন? যে অংশে বলা আছে তোমাদের মধ্যে ওই পুরুষ সবচেয়ে উত্তম যাকে তার স্ত্রী ভালো বলছে।
বলো যে হ্যাঁ ইসলাম তো দারুণ, আমার কাছে পুরো কর্তৃত্ব দিয়ে দিচ্ছে, ভালো মন্দ সার্টিফিকেট আমার। আসলে কিন্তু তাই, বাস্তবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সার্টিফিকেট বউ দেবে, পুরুষ ভালো না খারাপ। বুঝে আসছে না আসলে? যুবক ছেলে অবিবাহিত বলছে যে ইসলাম একটা দারুণ ধর্ম। কি বলো যে বলছে জলদি করে বিয়ে করে দাও। বিবাহিত লোক বলতেছে ইসলামের এই অংশটা খুব ভালো লাগে, কোনটা? একের বেশি বিয়ে করো। তো প্রত্যেকের পছন্দ মতো ইসলাম এই দেশে আছে, প্রত্যেক শ্রেণী পেশার মানুষের পছন্দ মতো দেশে ইসলাম আছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জগৎপুরবাসী, তোমাদেরকে কষ্ট দেব না, রাত প্রায় 11টার কাছাকাছি বেজে যাচ্ছে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তাওহীদের দিকে ফিরে আসতে হবে। কারা কারা রাজি আছো তাওহীদের দিকে ফিরে আসতে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা কি ঈমান আনছি? ঈমান আনছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা ঈমান এনেছে, এটা কিন্তু আমরা আনছি। আমরা কি? এবার একটা জিনিস বাকি আছে। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, এইরকম ঈমানদারের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। যেই ব্যক্তি ঈমান আনছে এবং ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। আচ্ছা, এখানে একটা পয়েন্ট কিন্তু বের হয়েছে, আপনারা কি খেয়াল করছেন? সূরা ইউসুফে আল্লাহ বলছে যে এদের অধিকাংশ ঈমান আনার পর শিরক করে, আর এই আয়াতে কিন্তু এটা আল্লাহ প্রুফ করছে। যদিও আমরা ওটা বুঝে আসি নাকি বনী ইসরায়েলের কথা বলছে, নাকি মানে আরো অনেক নবী রাসূল আসছে ওদের কথা বলছে। তাহলে এখন এই আয়াতটা ওই আয়াতটাকে ক্লিয়ার করে কিভাবে? যে নিশ্চয় যারা ঈমান আনছে এবং ঈমানের সাথে শিরককে মিক্স করেনি, তার মানে মানুষ ঈমান আনার পরেও শিরক করে। কি করে? কি করে? আচ্ছা, ঈমান আনার পর জিনা করেনি, জুয়া খেলে, মদ খায়, মারামারি করে, বাপ্পার সাথে বেয়াদবি করে, তো এগুলো অপরাধ কিনা? শিরক একটা অপরাধ। আপনি যদি মনে করেন যে আমার বুঝি আসে না, জামশেদ মজুমদার পুচকি একটা পোলা, ও এসে বলতেছে যে ঈমান আনার পর শিরক করে, আরে আমি বলছি না। জেনা ইসলামে হারাম, মুসলমানরা করে অনেকে, কেউ কেউ। সুদ, ঘুষ, মদ, জুয়া, নারীবাজি, এগুলো হারাম, কিন্তু মুসলিমরা অনেকেই করে, অপরাধ জেনেও করে। তদ্রূপ শিরকটাও আমাদের দ্বারা হয়। আমরা হয়তো বুঝি একটা মেয়ের সাথে রাত কাটাইলে জেনা বলে, হয়তো আমরা বুঝি কোথাও খেলাধুলার মধ্যে বাজি ধরলে জুয়া বলে, হয়তো আমরা বুঝি যে কোনো পানি জাতীয় দ্রব্য বা এমন কিছু খেলাম যেটা খেলে মাথা আর কাজ করে না, এদিক সেদিক ধোলে, এটাকে নেশা বলে, খামর বলে। আমরা শিরকটা হয়তো বুঝি না, আমরা বুঝি না। আমরা নিজেরাই মসজিদ ব্যতীত অন্য ঘরগুলোকে আলোক সজ্জা করে আলোকিত করি, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্যের জন্য যাই, ভাগ্য গণনা করতে অন্য মানুষের কাছে যাই। আমরা যাই নাকি যাই না? আমরা বিপদ উদ্ধারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই, যেটা আল্লাহর সম্মান, সেই সম্মানকে আমরা কি করি? আমরা ধুলি ধূসর করি, আল্লাহকে আমরা ছোট করি। মূলত আল্লাহ ছোট হয় না, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আমরা নিজেরাই ছোট হয়ে যাই আল্লাহর চোখের সামনে, আল্লাহর নজরে আমরা নিজেরাই ছোট হয়ে যাই। দিনী ভাইয়েরা, যা হয়েছে হয়েছে। মসজিদ ব্যতীত যত ঘরে গিয়েছেন আজকে থেকে বাদ, ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। মসজিদ ব্যতীত যত ঘরে গিয়েছেন আজকে থেকে বাদ। ডাব, নারিকেল, হাঁস, মুরগি, গরু, ছাগল, যত কিছু নজর নিয়াজ মানত করেছেন আল্লাহ ব্যতীত অন্য কারো দরগা, এর আরো অন্যান্য অনেক নামে আছে, আজকে থেকে বাদ। আসুন, আল্লাহ তাআলা ক্ষমার দিকে ডাকছে, আমরা ক্ষমার দিকে যাই। মাহফিল আমি লম্বা করবো না। আমার কাছে মনে হচ্ছে যে কিছু মানুষ দূর দূরান্ত থেকে আসছে, হয়তো আসছে না, দূর দূরান্ত থেকে কিছু কিছু আসছে, তো মাহফিল লম্বা করবো না। আমাদের জেনা, ব্যভিচার, ঘুষ, সুদ, মদ, জুয়া, হাজার রকমের অপরাধ আছে, আমি নামও জানি না অনেকগুলো। কারণ পৃথিবী যত উন্নত হচ্ছে অপরাধের সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, এই অপরাধের নামকরণ আসবে লেট হবে। এ সমস্ত অপরাধ যা হয়ে গেছে হয়ে গেছে, যেখানে মানুষের হক নাই। কি নাই? কি নাই? আজকে এখান থেকে আমরা শিখে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অপরাধকে
আমরা কিভাবে সলিউশন করে আল্লাহর কাছে যাব শিখবেন। একটা আয়াত আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও জগৎপুরের মহিলা ও পুরুষরা, তোমাদের রব বলছে, আমাদের রব বলছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, অপরাধ পৃথিবীর যে ধরনেরই হোক, তোমরা যারা অপরাধ করে নিজেদের প্রতি অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও জগৎপুরের বড় পাপিষ্ঠ ছোট পাপিষ্ঠরা, ও জগৎপুরের বুদ্ধিমান ও বোকারা, ও জগৎপুরের ধনী ও দরিদ্ররা, তোমাদের রব ঘোষণা দিয়েছে কোরআনুল কারীমে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা তোমাদের রবের অনুগ্রহ হতে হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ, নিশ্চয় তিনি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি তোমাদের সবার সব যত ধরনের অপরাধ আছে ক্ষমা করে দেবে, সব। জামিআ, একটা অপরাধ বাদ যাবে না, সব অপরাধ ক্ষমা করবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতীব দয়ালু ক্ষমাশীল। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমাদের রব বলছে, ও তোমরা যারা আছো দ্রুত গতিতে যে যেই অপরাধে লিপ্ত আছো, অপরাধকে এভাবে ছেড়ে দাও, দ্রুত তোমাদের রবের কাছে ক্ষমা চাও, দ্রুত তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ ভীরুদের জন্য করে রেখেছেন। ও জগৎপুরের মানুষ, তোমাদের রব বলছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাব সুম্মা লা তুনসারুন। আর তোমরা তোমাদের রবের দিকে আসো, দ্রুত আসো এবং আল্লাহর কাছে নিজের অপরাধকে আত্মসমর্পণ করো শাস্তি আসার আগে। তারপর শাস্তি এসে গেলে আর লাভ হবে না। ও জগৎপুরের মানুষ, তোমাদের রব সূরা জুমারে বলছেন, আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো তোমাদের কাছে শাস্তি আসার আগে। তারপরে তোমাদেরকে আর সাহায্য করা হবে না। শাস্তি এসে গেলে রব আর সাহায্য করবে না। তোমরা তোমাদের অপরাধ নিয়ে চিন্তিত, এজন্য অপরাধ করছো যে আজকেরও জাহান্নামী, কালকেরও জাহান্নামী, যা অনেক অপরাধ করছে, আরো কিছু করে নেই। খবরদার, খবরদার জগৎপুরের বোনরা, মারা, খবরদার জগৎপুরের আমার ছোট বড় শিশু বয়স্ক ভাইয়েরা, তোমাদের রব এ কোনো হাদিস নয় যে তোমাকে কেউ বলবে এসে জাল হাদিস। এই কোনো এমন কিছু নয় যেটা কেউ উল্টাতে পারে, পাল্টাতে পারে। তোমাদের রব কোরআনুল কারীমে সূরা ফুরকানে বলছেন, ইল্লা মান তাব, অপরাধ যত খুশি হোক যে ব্যক্তি, অতঃপর যে ব্যক্তি তওবা করে, অপরাধ থেকে ফিরে আসে, ওয়া আমানা, রবের প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎকর্ম সম্পাদন করে, ফাউলাইক, অপরাধ যত ধরনের আছে, অপরাধ যা খুশি আছে, রব বলছে যদিও ক্ষমা চায়, ফিরে আসে, ভালো কাজ করে, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ওর সব অপরাধ শুধু ক্ষমা হবে না, সাইয়্যাতিহিম হাসানাত, তার সব অপরাধ নেকিতে পরিবর্তন হবে। এটা কেমন ব্যাপার? নকল টাকা 1 কোটি টাকা নিয়ে ধরা পড়লো, পুলিশ ধরে নিয়ে গিয়ে নকল টাকা রেখে বললো এই নে আসলে 1 কোটি টাকা। এটা এমন অফার, এটা এমন অফার যে নকল টাকা, জাল টাকা নিয়ে ধরা পড়লো, আর সরকার বলবো যে ঠিক আছে ও আর করবে, বলছেন আর করবো না। সরকার বললো যে ঠিক আছে, কত টাকা ধরলাম? বললো যে ওরে বাপরে বাপ, পুরা টাকার কন্টেইনার 100 কোটি টাকা হবে। সরকার বললো যে ঠিক আছে, তহবিল থেকে 100 কোটি টাকা দিয়ে দাও, এগুলো জ্বালায় দাও।
এটা এমন অফার, এমন অফার, এইটা এমন অফার কোন। এইটা সূরা ফুরকান পড়ো তোমরা, সূরা ফুরকান পড়ো তোমরা। সূরা ফুরকান পড়লে জামশেদ মজুমদার থেকে কেন শুনবো তুমি? সূরা ফুরকান হলো তোমার আলেম যে আছে তাকে বলো ট্রান্সলেশন করতে। তবে শর্ত, তবে কি অপরাধ যাই হোক সমস্যা নেই, তোমার অপরাধ যা খুশি তা এসে বলছো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি ফিরে আসলাম অপরাধ থেকে। ইয়া আল্লাহ তুমি বলছো ঈমান আনতে যাও, তোমার প্রতি ঈমান আনলাম। তুমি বলছো ওয়া আমিলা আমালান সালিহা, ইয়া আল্লাহ সালাত প্রতিষ্ঠিত করব, যাকাত ফরজ হলে দিব, হজ ফরজ হলে করব, সাদাকা দিব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, কোরআন শিখবো, শিখাবো, দিন চর্চা করব, দিনই মানুষকে উদ্বুদ্ধ করব, ধৈর্যশীল হব, কারো উপর জুলুম করব না, অত্যাচার করব না। তুমি যা হারাম করেছো তাকে আমি হারাম হিসেবে ঘৃণা করব, তুমি যা হালাল বলেছো তাকে আমি হালাল হিসেবে ভালোবাসবো, ইয়া আল্লাহ। তাহলে কি হবে? আল্লাহ বলছে যে ঠিক আছে, তাহলে তোমার গুনাহ শুধু মাপ না, এগুলো বদল করে নেকিতে পরিবর্তন করা হবে। কেন কেন এটা কেন হবে? আল্লাহ নিজের মহত্ব বলতে গিয়ে বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, কারণ আর আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, পরম দয়ালু। কেমন রব পেয়েছো জগৎপুরবাসী, এমন রবের সামনে মাথা ঠেকাও না। এমন রব তোমাকে ফজরে ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতায় আসো, কল্যাণে আসো। তুমি রবকে বলো যে রব যাব না পরে। এমন রবকে তুমি বুড়ো আঙ্গুল দেখাও। আহা জগৎপুরবাসী, রবের ক্ষমা সম্পর্কে আরেকটা কথা বলেই না হয় আমার ওয়াজ শেষ করে দিলাম, দেখো তোমার কাজে আসে কিনা। তোমাকে আমি বহু আমল তো শিখাতে পারবো না, অত সময় নেই, আর তোমার কাছে আসলে আগ্রহ নেই। তোমরা কোনোদিন যদি মনে করো একজন হুজুর আসবে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে, এটা তোমাদের ভুল ধারণা, ধ্বংস হবা তোমরা। একজন হুজুর আসবে আমাদেরকে ঈমান উজ্জীবিত করবে, ঠিক আছে। তোমার বাড়ির মসজিদের ইমাম, তোমার মাদ্রাসার হুজুর রায় তোমার দিন শিক্ষার উত্তম চরিত্র, তোমার দিন শিক্ষার উত্তম কেন্দ্রবিন্দুর সহজ এবং বেস্ট সোর্স হচ্ছে তোমার মাদ্রাসাগুলো। সেখান থেকে তোমরা দিন শিখবে, দেখো তোমার কাজে আসে কিনা। আল্লাহ কতটা ক্ষমাশীল, দেখো তুমি এই রবের কাছে আত্মসমর্পণ করবা কিনা আজকে। আর যদি মনে হয় যে না ঠিক আছে আমি বাঁচবো কতদিন আমি জানি, সেটা ভিন্ন কথা। আমি হাদিস বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল তিনি বলেছেন, বা ওনাকে আমি বলতে শুনেছি, তিনি বলেন قال আল্লাহ, আল্লাহ তাআলা বলেন। কে বলে? কে বলে? আল্লাহ তাআলা বলে, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফরতু লাক। আল্লাহ বলে যে হে আদম সন্তানরা, যতক্ষণ আমাকে তুমি ডাকবা এবং আমার ক্ষমা পাওয়ার তুমি আশায় থাকবা, আমি তোমাকে ততক্ষণ গফরতু লাক, ততক্ষণ ক্ষমা করব। তো কতক্ষণ? আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ বলছে যে তোমার গুনাহ যত অধিক হোক, ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো পরোয়া করি না। চিন্তা করেছো তোমাকে তোমার রব কি বলছে? বলছে যে যতক্ষণ তুমি আল্লাহর কাছে আসবা, আল্লাহকে ডাকবা ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহ বলছে তোকে আমি ততক্ষণ ক্ষমা করবো, আর আমি কারো পরোয়া। আল্লাহ কারো কি করে না? পরোয়া করে। সুবহানাল্লাহ। মানে এই যে তুমি যতবার ক্ষমা চাইবা ততবার ক্ষমা করবে, এখানে আল্লাহ কারো পরোয়াই করে না। আল্লাহ ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহের পরিমাণ আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তুমি গুনাহ করতে করতে এইভাবে গুনাহ একটার পর একটা যদি এই জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি তুমি ছেলে অথবা মেয়ে আদমের সন্তান, মহিলা এবং পুরুষ, তুমি যদি বলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ কি হয়ে গেল আমার, আমি আর করবো না আল্লাহ, আমি তোমাকে কথা দিলাম, আমি ইতস্ত, আমি লজ্জিত তোমার কাছে আল্লাহ, আমি ভয়ে আছি তোমার, তুমি কি করবো আমার, আমি আর করবো না। আল্লাহ বলছেন যে গফরতু লাক, এই জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ ক্ষমা করবো, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না।
এ হলো আল্লাহর দয়া। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি এই পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকট আসো, সুম্মা লাকিতানি, অতঃপর আমার সঙ্গে যদি লা তুশরিক বি, অতঃপর তোমরা জমিন ভরে গুনাহ নিয়ে আসছো, আর যদি তোমরা আমি আল্লাহর সাথে শিরিক না করে আসো, আমার সাথে যদি কোনো কিছুকে শিরিক না করো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তুমি জমিন ভর্তি গুনাহ নিয়ে আসবা শিরিক ছাড়া, আমি আল্লাহ জমিন ভর্তি দয়া নিয়ে এসে তোমাকে দয়া করে দেব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখুন, আমি কোনো মুফতি না, ফতোয়া দেওয়ার যোগ্যতা আমি রাখি না। দু চারটা কথা বলতে পারি, যতটুকু পারি অতটুকু বলে ফেলেছি। আরো বড় যোগ্য দক্ষ ভালো ইলমওয়ালা আলেমকে ফতোয়া জিজ্ঞেস করব। আইইউবি মিডিয়া